अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتباعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوني من دونه أولياء قليلا ما تذكرون. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আলহামদুলিল্লাহ, আজকের আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সবার সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে ইকরাম, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মাহফিলে এসে খুশি না বেজার? আমরা অবশ্যই খুশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়, সেটাকে পৃথিবীর জান্নাত বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহি বিহামদি। তো আমরা এই মাহফিলে এসে খুশি না বেজার? মানুষের ভালো থাকা দুই ধরনের, একটি হলো শারীরিক, একটি হলো মানসিক। আমরা শরীর সুস্থ যতটুকু ভালো রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, শুকরিয়া সম্পূর্ণ তার জন্য। আর মানসিকভাবে আমরা মুসলমান মোটেও ভালো নেই, কারণ যখন সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন, যখন সারা পৃথিবীতে মুসলমানদের শেষ করে দেওয়া হচ্ছে, আর সারা পৃথিবীতে যখন মুসলমানদের উপর নির্যাতন চলে এবং যখন কোরআনের পাখীদেরকে জেলখানায় বন্দী রাখে, তখন কোন ইমানদার মুসলমান ভালো থাকতে পারে না। তারপরও যতটুকু ভালো রেখেছেন প্রশংসা করতে হবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এরকম একটা মাহফিলে, এরকম একটা তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন এক মাহফিলে উপস্থিত হয়েছি, সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের মাহফিলে বসে যায়, সেটা কোনো সাধারণ কোনো মাহফিল থাকে না। সেই মাহফিলের চারপাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ফেরেশতা বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদি। এসেছি কোরআনের মাহফিলে, আলোচনা হবে কিসের থেকে? কোরআন থেকে। কারণ এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনুল কারীমে রব্বুল আলামিন তিনি বলতেছেন, فذكر بالقرآن من يخاف وعيد. জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকুর 45 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, আপনি যখন মানুষদের কোরআনের দিকে ডাকবেন, কোরআনের কথা বলার জন্য ডাকবেন, একমাত্র মানুষদের যখন বায়ান করতে চান, মানুষদের মাঝে তাফসীর করতে চান, সেই তাফসীর করতে হবে কিসের থেকে? কোরআন থেকে। কারণ পৃথিবীর অন্য কোন মানুষের কথা বলে আপনি রাখবেন,
সেই মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক, তাকে কেউ মানবে কেউ মানবে না। কিন্তু আপনি যদি কোরআনুল কারীম থেকে মানুষকে হেদায়েতের পথে ডাকেন, অবশ্যই সেই মানুষটা মানতে বাধ্য হয়ে যায়। এই সম্পর্কে রব্বুল আলামিন আরো বলতেছেন, হে পৃথিবীর বাসীরা, তোমরা জেনে নাও তোমাদের যতগুলো নিয়ামত দান করেছি, যতগুলো অনুগ্রহ দান করেছি, তার ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত হলো আমি রব্বুল আলামিন তোমাদের কোরআন দান করেছি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ইউনূস 11 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 10 নম্বর রুকুর 58 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, আমি আপনাকে যতগুলো অনুগ্রহ দান করেছি, যাই কিছু দান করেছি না কেন, সব কিছু রব্বুল আলামিন আমি আপনাকে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত দান করলাম কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের শান কত, এই কোরআনুল কারীমের ওয়েট কত। রব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষেরা যতদিন বেঁচে থাকবে, যারা এই কোরআনকে নিয়ে জীবনের অতিবাহিত করবে, আল্লাহর পথে যারা এই কোরআন নিয়ে চলবে, রব্বুল আলামিন ওই সকল মানুষদের জান্নাতের টিকিট দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না বাজার? সব দল খুশি হলেও এক দলের গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, তারা কোরআনুল কারীমের আলোচনা শুনতে পারে না। বিভিন্ন জায়গায় বাংলাদেশের মাহফিল করতে যাই, যাওয়ার পরে বলে, হুজুর আলোচনা যাই করেন কোনো সমস্যা নাই, তবে কোনো দলের পক্ষে কথা বলবেন না। আলোচনা যাই করেন কোনো সমস্যা নেই, কোনো দলের বিপক্ষে কথা বলবেন না। এখন আপনারা বলেন, এটা কি কোনো দলীয় সমাবেশ? এটা কি কোনো রাজনৈতিক সমাবেশ? এটা কিসের সমাবেশ? কোরআনের সমাবেশ। আর কোরআনের সমাবেশ এসে কোরআনের কথা বলতে কি কোনো বাধা আছে ভাই? সুতরাং আজকের মাহফিল থেকে ঘোষণা করতে চাই, এই মাহফিলে দাঁড়িয়ে থেকে কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়া হবে না, এই মাহফিলে দাঁড়িয়ে থেকে কোনো দলের বিপক্ষে কথা বলা হবে না। কিন্তু আমরা এমন একটি সময় দাঁড়িয়েছি যখন হাজার হাজার পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতন চলে, যখন পার্শ্ববর্তী দেশ মায়ানমারের উপর নির্যাতন করে আমার হাজার হাজার মুসলমানদের শেষ করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো লক্ষ্য করেন, দেখেন আমরা এমন সময় উপস্থিত হয়েছি যখন সারা পৃথিবীতে ইরাক, ইরান, ফিলিস্তিন, আফগানিস্তানে আমার হাজার হাজার মুসলমান বান্দাদের পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল থেকে ঘোষণা করতে চাই, এই মাহফিলে দাঁড়িয়ে থেকে কোনো দলের পক্ষে কথা বলা হবে না। কিন্তু আমরা যখন লক্ষ্য করে দেখেছি গোটা পৃথিবীতে একজন ইহুদিকে হত্যা করা হলে যদি সমগ্র পৃথিবীর ইহুদি ফুঁসে উঠতে পারে, গোটা পৃথিবীতে একজন হিন্দুকে হত্যা করা হলে যদি সমগ্র পৃথিবীর হিন্দু ফুঁসে উঠতে পারে, গোটা পৃথিবীতে একজন বিধর্মীকে হত্যা করা হলে যদি সমগ্র পৃথিবীর অন্য ধর্মের লোক আন্দোলন করতে পারে, আর আমার হাজার হাজার এই পৃথিবীতে মুসলমানদের শহীদ করে দেওয়া হবে, মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে মুসলমানদের শেষ করে দেওয়া হবে, কিন্তু বাংলার জমিনের মুসলমান বসে থাকতে পারে না। বরং কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের নেতৃত্বে মুসলমানদের ঐক্যবদ্ধের ডাক আসলে, এই ঐক্যবদ্ধের ডাককে ইসলামী আন্দোলনে রূপান্তরিত করার জন্য কারা কারা জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর রাস্তায় বিজয়ের জন্য, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহর দরবারে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করে নেন, সকলে বলুন আমিন। এদেশের মানুষ বড়ই ভাগ্যবান। আমরা এরকম একটা পৃথিবীর ভিতর অন্যতম একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন, আমাদের এই সোনার বাংলাদেশ। এই দেশের ভিতরে শস্য শ্যামল সবকিছুই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। কিন্তু আমাদের দেশের মানুষের একটা মূল সমস্যা হয়েছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহর উপর আনিত আল্লাহ যে আমাদের উপরে কোরআন দিয়েছেন সেই কোরআনকে বিশ্বাস করি না। আজ পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, সারা পৃথিবীতে কোথাও শান্তি নেই, কিন্তু মুসলমানদের একটি মাত্র বিপর্যয়ের মূল কারণ হলো এই মুসলমান ছিল বিংশ শতাব্দীর সিংহ পুরুষ, তারা এই পৃথিবী রাজত্ব করেছে, কিন্তু আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, কোথাও মুসলমান মার দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর মূল একটি কারণ হলো আমাদের যে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আমরা নিয়েছি কেমন করে? হুজুর যা বলেছে তাই শুনেছি, অমুকে যা বলেছে তাই বিশ্বাস করেছি, কিন্তু কোরআনুল কারীমের পাতায় একটা দিনও নিজে চোখ বুলাইলাম না,
কিন্তু নিজের চোখ দিয়ে সেই কোরআনকে অবলোকন করার চিন্তা করলাম না। কোরআনের আয়াতকে কি আল্লাহ পাক বলেছেন সেই সম্পর্কে আমরা নিজেদের জ্ঞানকে একটিবারও আল্লাহর সাথে সমর্পণ করলাম না। এর জন্য আজকে মূল বিপর্যয় হয়েছে। কোরআন এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কিন্তু এই কোরআনকে আমরা সেইভাবে মেনে নিতে পারি নাই। প্রিয় বন্ধুরা আমার, এর জন্য আল্লাহ পাক আমাদের এই বালা মুসিবাতে বিপর্যয় ফেলেছেন। কোরআন পড়বেন কোন মানুষের কাছ থেকে। আজকে পৃথিবীতে যত ধর্ম রয়েছে, আজকে সব ধর্মের ভিতরে মতভেদ পার্থক্য রয়েছে, প্রত্যেকটা ধর্মের ভিতরে বিতর্কের কোনো শেষ নাই। কিন্তু যেমন হিন্দু ধর্ম, যারা তারা নিজেরাও হিন্দু ধর্ম পড়ে নাই, তারা পুরোহিতদের কাছ থেকে এই হিন্দু ধর্মের অর্থ বোঝার চেষ্টা করেছে। মুসলমানরা হুজুরদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে, হ্যাঁ আলেম ওলামাদের কাছ থেকে তখন যাবে যখন এই লোকটা কোরআনের আয়াতকে কিছু কিছু বোঝার চেষ্টা করবে। কিছু আয়াত আছে গুরু রহস্যপূর্ণ, সেইগুলো কিন্তু মোটেও না পড়ে সব হুজুরদের কাছ থেকে শিখবে। আজ এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে এখানে। এর জন্য রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন, ইত্তিবাউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউনি মিন দুনিহি আউলিয়াউ কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল আরাফের ভিতরে ৮ নাম্বার পারার ১ম নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার রুকুর ৩ নাম্বার আয়াতে রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, হে রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব ইত্তিবাউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যে তার রবের কাছ থেকে যেই কিতাব এসেছে সেই কিতাবকে অনুসরণ করবে, সেই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে, আর সেই কিতাব মেনে সারা জীবন পরিচালনা করবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, এবং তারা অনুসরণ করবে না ওই সকল লোকদের যারা বিপথে নিয়ে যায় মানুষদের শিরক বিদআত করার সুযোগ করে দেয়। আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওই সকল সাথীদের তোমরা বিশ্বাস করবে না, তাদের সাথী বলে গ্রহণ করবে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন এসেছে সেই কোরআনকে মেনে চলো। এর জন্য রব্বুল আলামিন তিনি বলতেছেন, মানুষ তোমরা বুঝো না, আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যদি মেনে নাও, এই কোরআনকে বিশ্বাস করো, তাহলে তোমাদের সমাজে এই দুরবস্থা থাকবে না। আজকে দেখেন সমাজের কি দুরবস্থা। সমাজের দুরবস্থা এমন হয়েছে, যার টাকা দরকার তাকে কোনো টাকা দেওয়া হয় না, যার টাকা দরকার নেই তাকে ভুরি ভুরি টাকা দিয়ে সে মানুষকে পুড়ে দেওয়া হচ্ছে। এটাই হলো আল্লাহ পাক বলেছেন, ওই সকল লোকদের অনুসরণ করো না যারা আল্লাহর দ্বীনের পথ থেকে মানুষকে বিপথে নিয়ে যায়। আল্লাহ বলেছেন কোন পীরের অনুসরণ করবে না, ভণ্ড পীর। আজকে দেখেন যে মানুষদের সে কবর পূজা করতে উদ্বুদ্ধ করে এবং মানুষদেরকে সে বলে নিজের পায়ে সেজদা নেওয়া। এই সকল ভণ্ড মানুষদের কাছ থেকে দূরে থাকার জন্য আল্লাহ বলেছেন। আর আজকে মাজারের দিকে মানুষ ঝুঁকে পড়ার কারণে, এই বিদআত শিরকের কারণে কি হচ্ছে অবস্থা দেখেন। রাস্তার ফকির ট্রাফিক মোড়ে লাল সিগন্যাল জ্বলে উঠলো, হাত নেই পাও নেই, দুইটা চক্ষু নেই, দুইটা পাও নেই। ট্রাফিক মোড়ে লাল সিগন্যাল জ্বলে ওঠার পরে গাড়িগুলো যখন দাঁড়িয়ে যায়, রাস্তার ফকির এসে 2 টাকা ভিক্ষা চাইলো। গাড়ির মধ্যখানে সাহেব বসে আছেন, তিনি 1 টাকা তাকে দিতেছেন না। আবার ওই যখন ওই পথের ফকির না খেয়ে মারা গেল, চিকিৎসার অভাবে মারা গেল, তখন ওই ফকিরকে যখন রাস্তার পাশ দিয়ে কোনো কাপড় মুড়ে দিয়ে ঢেকে রাখা হয়, তখন ওই বড়লোক তখন 1 টাকা ওই লাশের উপরে ফেলে দেয়। আর মনে মনে চিন্তা করে আপদ বালাই পৃথিবী থেকে দূর হয়েছে। আবার যখন ওই সাহেব কোনো গাড়ি নিয়ে, ওই সাহেব যখন আবার কোনো মাজারের কাছে চলে যায়, মাজারে যাওয়ার পরে পকেট থেকে 500 টাকার করকরে নোটটা মাজারের উপরে ফেলে দেয়। দেয় কি দেয় না? এখন বলেন টাকা দরকার কার? টাকা দরকার কি মরা মানুষের না জিন্দা মানুষের? টাকা দরকার ছিল কার? তাকে না দিয়ে টাকা দিয়েছে কাকে? এর চাইতে মানবতার লজ্জার, এর চাইতে নির্মমতার আর কিচ্ছু হতে পারে না। এর চাইতে মানবতার প্রতি নিষ্ঠুরতা আর কিচ্ছু হতে পারে না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য বলেছেন তাকে না দিয়ে অন্য মানুষদেরকে সে দিয়ে রাস্তার ফকির না খেয়ে মারা গেল, তার প্রতি কোনো খবর নাই। এর জন্য ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়,
ওই সমাজের গরিব দুঃখী মানুষগুলোর দায় দায়িত্ব কারা নিবে? ওই খলিফারা নিবে। এর জন্য কবি বলতেছেন কোরআনের সমাজ কত সুন্দর, কোরআনের সমাজ মেনে যদি নিজে চলতে পারো। এর জন্য দেখেন কবি কত সুন্দর করে লিখছেন তার কবিতার পাতায়, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এর জন্য কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আর কোরআনের সমাজ প্রতিষ্ঠা হওয়ার কারণে মানুষ যে শান্তি পাবে, মানুষ যে কল্যাণ পাবে, এ শুধু কোরআন ছাড়া আর কোনো কিছুতেই পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সমাজ কেমন সুন্দর ছিল, কোরআনের সমাজে মানুষ কি নিরাপত্তা পেয়েছে, কোরআনের সমাজ কেমন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ভাই ওমর, আপনার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে। এখন ওমর বলতেছেন, ভাই আলী, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি কিছুক্ষণ ভিতরে আমার কাজটা, হাতের কাজটা শেষ করে আমি আপনার সাথে কথা বলবো। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজটি শেষ করে এলেন, কাজটি শেষ করে আওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ভাই ওমর, আপনি কি আমার উপরে রাগ করে আছেন? হযরত ওমর বলতেছেন, ভাই আলী, কেন আমি তোমার উপরে রাগ করে থাকবো? তুমি তো আমার সাথে কোনো খারাপ আচরণ করো নাই, আমি কেন তোমার উপরে রাগ করে থাকবো? হযরত আলী বলতেছেন, আমি যখন তোমার এই রাজ্য সভার কার্যালয়ে এসেছিলাম, তখন দেখতে পেলাম তুমি একটি বাতি জ্বালিয়ে রাজ্যের কাজ করতেছিলে, কিন্তু তুমি যখন ওই খাতা পত্র বন্ধ করে এলে, তখন তো বাতিটাকে বন্ধ করে দিলে। এখন বলো, এই বাতিটাকে তুমি কেন বন্ধ করেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার ভিতরে তিনি বলতেছেন, ভাই আলী শোনেন, এতক্ষণ আমি কাজ করেছিলাম রাষ্ট্রের সকল মানুষদের জন্য, আর রাষ্ট্রের মানুষদের জন্য যে কাজ করেছি সেই কাজের জন্য আমি তাদের সম্পদ ব্যয় করে কাজটা করেছিলাম, কিন্তু আমার আপনার ভিতরে যে কথা হবে সেটাতে কোনো ব্যক্তিগত কথা, আর ব্যক্তিগত কথার জন্য রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা জায়েজ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এটাই ছিল খেলাফত। আর এই খেলাফতের কারণে রব্বুল আলামিন সকল মানুষদের যে হেদায়েত দিয়েছিলেন, ওই সময়কার মানুষগুলো এই কোরআন বোঝার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত ভালো মানুষ বানিয়ে দিলেন। যারা ছিল সকল অন্যায় অপরাধের লিডার, ওই সকল মানুষ হয়ে গেল সেই অন্যায় অপরাধের প্রতিবাদকারী, ওই সকল মানুষ হয়ে গেল সেই অপরাধের প্রতিবাদকারী। তারা প্রতিবাদ করেছে সমাজের শান্তির জন্য, তারা কাজ করেছে। এর জন্য রব্বুল আলামিন তিনি বলছেন, খেলাফত যদি চালু হয়ে যায়, ওই সমাজ থেকে চোর দূর হবে, ওই সমাজ থেকে দুর্নীতি দূর হবে, আর ওই সমাজ থেকে সকল প্রকার অপরাধ দূর হবে। আজকে সমাজে এত পরিমাণে অপরাধ, এত পরিমাণে অপরাধ, কেসের উপর কেস পড়ে যায়, মামলার উপরে মামলা পড়ে যায়, কিন্তু অপরাধীরা মোটেও ভালো হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? চোর সমাজ থেকে দূর হচ্ছে না। এই চোর নিয়ে একটা গল্প মনে পড়ে যায়। সে গল্পটা হলো, আমেরিকা একটি মেশিন, চোর ধরার মেশিন আবিষ্কার করেছিল। আবিষ্কার করার পরে তারা গবেষণামূলক বিভিন্ন রাষ্ট্রে এটা দেওয়া হয়েছে। রাষ্ট্রে দেওয়ার পরে রাশিয়াকে দিল, ইংল্যান্ডকে দিল, তারপর আমাদের বাংলাদেশকেও দেওয়া হয়েছে। তখন দেওয়ার পরে রিপোর্ট করা হচ্ছে, আমেরিকা যখন যে স্থানে ওই চোর ধরা মেশিনটি স্থাপন করা হয়েছে, দেখা গেল আমেরিকায় 4টা চোর ধরা পড়েছে। রাশিয়ার রিপোর্ট দেওয়া হলো, সেখানে গিয়ে দেখতেছে রাশিয়া 6টা চোর ধরা পড়েছে। যখন ইংল্যান্ডে দেখা হলো, তখন চোর ধরা পড়েছে প্রায় 8টি। এখন বাংলাদেশের রিপোর্ট চাওয়া হচ্ছে, এখন বলতেছে বাংলাদেশের কি অবস্থা? এখন বলতেছে বাংলাদেশে একটাও চোর ধরা পড়ে নাই। বাংলাদেশে একটাও চোর ধরা পড়ে মানে কি? কিছুক্ষণ পরে আবার রিপোর্ট হচ্ছে, বাংলাদেশের গুলিস্তানের মোড়ে যে চোর ধরা মেশিনটি বসানো হয়েছিল, সেখান থেকে চোর ধরা মেশিনটি উধাও হয়ে গিয়েছে। এখন বলেন, এই সমাজের মানুষ ভালো হবে কি করে? কারণ এই সমাজে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত নাই। আর এই কোরআন যদি না থাকে, তার জন্য কোনো মানুষ ভালো আশা করা যায় না। এর জন্য বন্ধুরা আমার,
আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীম দিয়ে মানুষকে হেদায়েত দেবে, কোরআনের পথে মানুষদের ডাকবে, আর পরকাল ভিত্তিক জবাবদিহিমূলক জীবন ব্যবস্থা একমাত্র পারে মানুষকে হেদায়েতের পথে ডাকতে। একটা মানুষ সারাদিন অপরাধ করতে পারে, পুলিশ পাহারা থাকবে, তারপরেও সে অন্যায় করতে পারে, কিন্তু যখন ওই মানুষটার মনের ভিতরে ওই আল্লাহ রব্বুল আলামিন তাকে ধরবেন, তিনি একমাত্র মালিক, তিনি দেখতে পাচ্ছেন, এই চিন্তা যখন ওই মানুষের ভিতরে ঢুকে যায়, ওই মানুষটি তখন আর কোনো অন্যায় করতে পারে না। এর জন্য যে কোনো মানুষ পরকাল ভিত্তিক জবাবদিহিমূলক জীবন ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তো এই সমাজে কোনো একটা চোর খুঁজে পাওয়া যাবে না। এটাই ছিল পরকাল ভিত্তিক জবাবদিহিমূলক জীবন ব্যবস্থার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষ যেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়, কারণ হযরত ওমর তিনি ইসলামের জন্য এত নিজের জীবনকে কোরবানি দিয়েছেন। সকল রাষ্ট্রপ্রধানদের রোল মডেল হতে পারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়ভার নিলেন, রাষ্ট্র পরিচালনা করার জন্য রব্বুল আলামিন তাকে যখন খলিফার মসনদে বসালেন, তিনি যখন এই খলিফার দায়িত্ব পালন করলেন, তিনি প্রায় সময় রাতে ওই মরুভূমির বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়ান, আর দেখেন কোন জায়গায় কোন মানুষের কোন অভাব অনটন আছে কিনা। কিছুদিন পরে একদিন রাতে হযরত ওমর তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, যাওয়ার পরে কিছু দূর গিয়ে দেখতে পেলেন একটা গ্রামের ভিতরে একটা ঘরের ভিতরে ছোট্ট একটা বাতি জ্বলতেছে, আর সেই ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সেখানে বললেন, এই ঘরের বাচ্চারা কেন কান্নাকাটি করতেছে, এই ঘরের বাচ্চাদের কি হয়েছে? তখন ওই ঘরের মা সে জবাব দিচ্ছেন, পথিক আপনি শুনেন, আমার এই বাচ্চারা আজকে কয়েকদিন যাবত না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা চিল্লাপাল্লা করতেছে। কিন্তু যখন ওমর বলতেছেন, আপনার চুলার ভিতরে তো আগুন দেখা যাচ্ছে, তার উপরে পাতিলাও দেখা যাচ্ছে, আপনি কেন সেখানে খাবার রান্না করেও সন্তানদের মুখে দিচ্ছেন না? হযরত ওমরের এই কথা শুনে মা জবাব দিচ্ছেন, পথিক বাচ্চারা এত পরিমাণে খাবারের জন্য আমাকে বেতালা করতে থাকে, যার কারণে আমি তাকে খাবার কি দেব তাই ভেবে পাচ্ছিলাম না, তাই আমি শুধু গরম কিছু পানি এই পাতিলার ভিতরে ভরে নিয়ে আমি চুলার ভিতরে জেগে রেখেছি, আর আগুন নিচে জ্বালিয়ে দিলাম, আর এর জন্য বুঝাইতে চাইলাম, বাবা তোমরা কেঁদো না, দেখো এই চুলার ভিতরে রান্না হচ্ছে। হুজুর এইটা দেখে কিছু বাচ্চা দেখেন ঘুমিয়ে পড়েছে, আর এখনো দুই একটা বাচ্চা চিল্লা পাল্লা করতেছে। হযরত ওমর বলেন, আমি এই ঘটনা যখন নিজ চোখে অবলোকন করলাম, নিজের চোখে দেখলাম, হযরত ওমর নিজের চোখ থেকে দরদর করে পানি পড়ে যায়। হযরত ওমর বললেন, হায় রে, এই সমাজে এখনো মানুষ না খেয়ে কষ্টে দিন যাপন করে, এর জন্য তো আল্লাহর কাছে আমার পরকালে হিসাব দিতে হবে। তিনি আর দেরি করলেন না, তিনি কিছুক্ষণের মধ্য থেকে তিনি বের হয়ে গেলেন। যাওয়ার সময় বললেন, মা আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি আপনার জন্য দেখি কোনো খাবারের বন্দোবস্ত পারি কিনা। হযরত ওমর তিনি তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে বাইতুল মালের দ্বাররক্ষীকে বললেন, তাড়াতাড়ি করে ঘর খুলে দাও, কিছু খাবার বস্তা ভর্তি করো। তিনি কিছু খাবার বস্তা ভরলেন, কিছু আটা, কিছু তরকারি, এইগুলো নিজের কাঁধে বহন করে বাইতুল মাল থেকে বের হচ্ছেন। বাইতুল মালের সেই সময় বলতেছে, হুজুর আপনি কেন নিজে কষ্ট করেন? বাইতুল মালের দ্বাররক্ষী বলতেছেন, আমি তো বাইতুল মালের মাল টানার জন্য আমি তো কর্মী আছি, হুজুর আমাকে দেন। হযরত ওমর বলতেছেন, এটা আমার নিজের ব্যক্তিগত কাজ, এই ব্যক্তিগত কাজে তোমার সাহায্য কোনো দরকার নেই। তিনি তাড়াতাড়ি করে খাবার নিয়ে গেলেন। হযরত ওমর খাবার নিয়ে সেই সময় তিনি দেখতে পেলেন খাবার তাড়াতাড়ি করে নিজে তরকারি রান্না করে ওই রুটি বানানো করে বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে নিজে হাত দিয়ে বাচ্চাদের মুখে খাবার খাওয়িয়ে দিচ্ছেন। তারপরে হযরত ওমর
ওই মাকে ডাক দিয়ে বললেন, মা আপনি কালকে যাবেন রাজপ্রাসাদে, আমি আপনার জন্য আরো কিছু খাবারের বন্দোবস্ত করব। তখন ওই মা বলতেছেন, আমি শুনেছি এইখানে আমাদের এই রাজ্যের খলিফার দায়িত্ব নিয়েছে হযরত ওমর। হযরত ওমর যদি খলিফা না হয়ে আপনি হতেন, তাহলে আমাদের মতো প্রজাদের ভাগ্য ভালো হয়ে যেত। হযরত ওমর বলতেছেন, মা আপনি কালকে ওখানে যাবেন, আমি আপনাকে কিছু খাবারে আবার বেশি করে কিছু খাবার দিয়ে দিব। যখন ওই মা কালকে পরের দিন তিনি ওইখানে চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন যে লোকটা রাতে এসেছিল সেই তো আজকে রাজপ্রাসাদের সিংহাসনে বসে আছেন। তিনি বসে আছেন আর তিনি বলতেছেন, এই ফোরাতের কূলে যদি একটা কুকুর পানি না খেয়ে মারা যায়, আর রাস্তা মরুভূমি, রাস্তা খারাপ হওয়ার কারণে যদি একটা উটের পা ভেঙে যায়, তার জন্য রব্বুল আলামিনের কাছে আমাকে নিজে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের শাসন ব্যবস্থা, তাদের চিন্তা শক্তি কত উন্নত ছিল। তারা আল্লাহকে সব সময় ভয় করেছেন, তারা সব সময় আল্লাহকে বিশ্বাস করেছেন। এখন এদেশে ইসলামী রাজ কায়েম হোক, এটা কি আপনারা চান? কারণ এদেশে অবশ্যই ইসলামী রাষ্ট্র কায়েম হবে, কারণ এদেশে মানুষগুলো ধর্মপ্রাণ, এদেশের মানুষগুলো ইসলামের জন্য নিজের জানমালকে দিতে শিখেছে। এদেশের মানুষেরা যেমন করে ইসলামী বিজয়ের করার জন্য, যেমন গাছের প্রাণ খুঁজে পাওয়ার জন্য মরা গাছের গোড়ায় ঢালতে হয় পানি, আর ইসলাম নামক এই গাছের ঢালতে হয় মুসলমানদের তাজা রক্ত। সেই রক্ত আপনারা দিতে প্রস্তুত আছেন? এখন এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন করে এত ভালো মানুষ হলেন? তিনি কেমন করে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করার মতো পরিকল্পনা করতে পারে, যে এতটা নৃশংস হতে পারে একটা মানুষ, আল্লাহর রাসূলকে মারতে সাহস করে, সেই মানুষ তো মোটেও ভালো মানুষ হতে পারে না। কিন্তু সেই মানুষকে ভালো বানিয়েছেন কে? জোরে বলেন, সেই মানুষকে ভালো বানিয়েছেন কে? এই কুরআনুল কারীম। সেই মানুষকে হেদায়েতের নূর দিয়েছেন এই কুরআনুল কারীম, তাকে হেদায়েতের রাস্তা দিয়ে, হেদায়েতের নূর তাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহিলিয়াত থেকে নূরের মানুষ করে আল্লাহ পাক তাকে সৃষ্টির সেরা জীব মানুষ করে তাকে তৈরি করলেন শুধুমাত্র এই কোরআন বোঝার কারণে। এখন একদল লোক বলে কোরআন আমাদের দরকার নাই, এটা হুজুরদের কাজ, হুজুররা বুঝবে। আর এমনও এক শ্রেণীর মানুষ আছে, কোরআনের আলোচনা করে কোথাও বাংলাদেশে ঠিক থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন বিরোধিতা করতেছেন? এই কোরআন একজন হুজুর যদি আলোচনা করেন, একজন আলেম সে যদি আলোচনা করেন, কোরআন থেকে করতেছে, আপনি যদি সে কোরআনের বাইরে কোনো অর্থ করে আপনি তাকে তখন ধরবেন। কিন্তু এই কোরআনের আলোচনা করে বাংলাদেশের কোনো জায়গায় টেকা যায় না। এমন দুরবস্থা হয়েছে আমার এই সোনার বাংলাদেশে, যেখানে 95% মুসলমান হওয়া সত্ত্বেও এই দেশের দুরবস্থা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন কোরআনুল কারীমে, বলতেছেন মানুষ আমি তোমাদেরকে কোরআন সহজ করে দিলাম, আর যাতে করে এই কোরআনুল কারীমের তোমরা অংশগ্রহণ করো, কোরআন পড়ো, কোরআন অর্থ বুঝো, কোরআন নিজের জীবনকে ফুলের মতো সাজিয়ে নিজের জীবনকে সারা জায়গায় তুমি কোরআন দিয়ে পরিপূর্ণ করে দাও। এর জন্য রাব্বুল আলামিন বলতেছেন, পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে ফায়াকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সূরাতুল মুজাম্মিল 29 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার রুকুর 20 নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আমি আপনাকে এই কোরআন দিয়েছি, আর আমি এই কোরআনুল কারীমের দ্বারা আমি আপনাকে হেদায়েত দিয়ে দেব, এবং এই কোরআন দ্বারা আমি মানুষদের সহজ করে দিয়েছি যাতে করে এই মানুষেরা এই কোরআন বুঝতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন এত সহজ, কত সুন্দর করে তেলাওয়াত করতে লাগবেন, মনে হবে যেন আপনি একের পর এক ছন্দ পড়ে যাচ্ছেন। আবার যখন আপনি থেমে থেমে পড়বেন, আপনি মনে হচ্ছে কবিতা পড়তেছেন। এই কোরআনের শব্দ বিন্যাস, এর শব্দ শৈল্পিকতা, নান্দনিকতা, ভাষার সাহিত্য সকল ভাষাকে উপরে গিয়ে এমন একটা জায়গায় স্থান দখল করে রেখেছে যা আজ পর্যন্ত কোন কিতাবের সম পরিমাণ নাই। জোরে বলুন আল্লাহু আকবার।
প্রিয় বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের জন্য রব্বুল আলামিন তিনি বলেছেন, মানুষ তোমাদের আমি কোরআন দিয়ে দিলাম, আর এই কোরআন পড়ো, কোরআন পড়ে নিজের জীবনটাকে পূর্ণাঙ্গ করে নাও। এখন দেখেন, ইউরোপ আমেরিকার লোকেরা তারা কেন কোরআন পড়ে, তারা কিভাবে মুসলমান হয়েছে? তারা কি কোরআন তিলাওয়াত শুনে না কোরআনের অর্থ বুঝে? কথা বলেন। কোরআনের অর্থ বুঝেই তারা ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে। পৃথিবীতে একটি মাত্র ধর্ম যেখানে প্রত্যেক বছর একজন নয়, দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অন্য ধর্ম থেকে মুসলমান ধর্মে এসে তারা কি কোরআন পড়ে এসেছেন না না পড়ে এসেছেন? তারা কোরআনের আয়াত খুঁজে, অর্থ বুঝে, তারা এই রিসার্চ করে তারপরে তারা এসেছেন। কিন্তু বাংলাদেশের মানুষেরা বা যারা বলে কোরআন বোঝার দরকার নাই, আচ্ছা ওই লোকটা যদি কোরআন না বুঝে তাহলে তাকে হেদায়েত কেমনে করে দিবে? ওয়াজ করে মানুষদের ভালো বানানো যায় না, একমাত্র ভালো বানানো যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যদি সে বুঝে, কোরআন মাফিক জীবন যাপন করে, তাহলেই মানুষকে পরিপূর্ণ করা যায়। জোরে বলুন না আল্লাহু আকবার। এখন এই কোরআন যদি না পড়ে মানুষেরা, আমার একটা গল্প মনে পড়ে যায়। সেই গল্পটা হচ্ছে, একটা এলাকায় মূর্খ জাহেল, মানে আপনার অশিক্ষিত এলাকা ছিল। ওই গ্রামের একটা লোক ছিল, ওই গ্রামে অনেক লোক ছিল, কিন্তু ওনারা একটা লোক কূপের মধ্যখানে পড়ে গেছে। যাওয়ার পরে এখন ওই লোক আর উঠতে পারতেছে না। এখন ওই মূর্খর এলাকার ওই একজন লোক, তার ঘরে একটা রশি ছিল, রশি থেকে টেনে টেনে কূপ থেকে আস্তে আস্তে উঠিয়ে ফেলছে, কিন্তু লোকটা বেঁচে গেছে। কিছুদিন পরে ওই গ্রামে আর একটা লোক উঠছে গাছে, গাছে ওঠার পরে আর নামতে পারে না। গাছে ওঠা সহজ, কিন্তু নামা খুব কঠিন। এখন ওই লোক আর নামতে পারতেছে না। এর জন্য এখন ওই গ্রাম্য লোকটা বলতেছে, আরে আমার ঘরে একটা রশি আছে, রশিটা একটু নিয়ে আয়, ওরা এরকম ফিকে দেবো, ধরবে, নিচে টান দেবো, অটোমেটিক নিচে নেমে আসবে। এখন বলেন এই লোকের অবস্থা কি হবে? এখন যে ফিক্কা মারছে সেও বুঝে না যে কি অবস্থা হবে, আর যে ধরছে সেও বুঝে না যে কি অবস্থা হবে। এখন দেশে টান পরে পড়ার পরে তো তার জীবনী অবস্থা 12টা বেজে গেছে। এখন বলেন, ওই লোকটা বলতেছে, কিরে এরকম হলো কেন? এর আগেও তো কত মানুষ টান দিয়ে এই ওদিনকার কূপ থেকে উঠাইলাম, আর আজকেও তো একইভাবে টান দিলাম, কিন্তু এই লোকটা মারা যাচ্ছে কেন? এই লোকটার অবস্থা এমন হয়েছে কেন? বেকুবদের এলাকা। আজকে যারা কোরআনকে বুঝতে দেয় না, হাদিস বুঝতে দেয় না, ওই সকল মানুষদের কাছে আমরা কখনো যাব না। একজন মানুষকে বিশ্বাস করব সে আমার থেকে ভালো হতে হবে, তাহলে তা না হলে আমি তাকে কখনো মানবো না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীমের মধ্য দিয়ে আমি মানুষের জীবন সহজ করে দিয়েছি, আর এই কোরআন দিয়ে মানুষের জীবনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন না আল্লাহু আকবার। এর জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, হে রাসূল, আমি আপনাকে কোরআন দিয়েছি, কোরআন সহজ করে দিয়েছি, কিন্তু আমাদের দেশের মানুষ কোরআন নিয়েছে কোন সময় বলতে পারেন? মরার পরে। একজন মানুষ ইন্তেকাল করে, তার উপরে 4 খতম 5 খতম করে কোরআন পড়ানো হয়, কিন্তু ওই লোকটি জীবিত অবস্থায় থাকাকালীন একটা দিন এই কোরআনের একটা পৃষ্ঠা উল্টিয়ে একটা আয়াতকে অর্থ সহ পড়ল না। ওই লোক মরে যাওয়ার পরে তার উপরে 3 খতম 4 খতম করে কোরআন দেওয়া হয়, কিন্তু ওই লোক যদি কোরআন খতম দিয়ে জান্নাতে যাওয়া যেত, তাহলে আল্লাহ রাসূল কেন এত কষ্ট করলেন? সাহাবা একরাম এত কেন কষ্ট করলেন? বেলাল কেন এত কষ্ট করলেন? সুমাইয়া কেন জীবনকে বিলিয়ে দিলেন অকাতরে? আর এত সহজে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আরো সহজেই রাসূল করে নিতেন। কিন্তু রাসূলের জীবনে তিনি জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন, নিপীড়ন হয়েছেন, ঘর বাড়ি ছেড়েছেন, আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তিনি সর্বপ্রথম মার খেয়েছেন। এর জন্য ওই লোকটি যদি জীবিত অবস্থায় থাকাকালীন কোরআনুল কারীমকে বুঝতো, কোরআনুল কারীমের আলোচনা বোঝার চেষ্টা করত, কোরআনুল কারীমের অর্থ নিজের জীবনে বাস্তবায়ন করত, তাহলে ওই লোকের আর মরার পরে এই কোরআন দরকার ছিল না। মরার পরে জীবনের যদি কোরআন মাফিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আজকে এই যে কোরআনের অর্থ, মানে কোরআন পড়তে পারলেই বাঁচে, 10টা নাকি খুব ভালো, এটা পড়লে অমুক সূরা পড়লে অমুক আয়াত, অমুক পড়লে এত আয়াত। আবার এমনও কিছু মার্কেটিং হচ্ছে, 1.25 কোটি
একটা দোয়া, 20 কোটি 3টা দোয়া, এই সব প্রত্যেকই পায় আল্লাহই ভালো জানে। মানুষদের ধর্ম থেকে ইনভাইট করে আলাদা করে দেওয়া হচ্ছে। কোরআন একটা মানুষ না বুঝলে তাকে এই সব 2 বছর 3 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এই দোয়া শেখানো দরকার নাই। সে কোরআন মাফিক জীবন যদি পরিচালনা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। এই সম্পর্কে যারা কোরআনুল কারীমের খোঁজে কোন আয়াত অর্থ কত, কয় পারা খতম দিলে কত সওয়াব হবে, এই সম্পর্কে ইমাম গাজ্জালির কথা শুনে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যারা এই কোরআনুল কারীমকে নিয়ে, কোরআনুল কারীমকে যারা পড়তে চাও, কোরআনুল কারীমকে যারা বুঝতে চাও, তোমরা সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াতকে নিজের বাস্তবায়ন করো। ইমাম গাজ্জালি বলতেছেন, ওই সকল লোক যারা কোরআনুল কারীম খতম দেয়, 2-3 খতম কোরআন যে সওয়াব হতো, একটা লোক যদি 2-3 বার করে কোরআনুল কারীমকে খতম দেয়, আর খতম দেওয়ার পরে যে সওয়াব আসবে, ওই লোকটা যদি একটা আয়াতকে রিসার্চ করে গবেষণা করে নিজের জীবনের সাথে মিলিয়ে অর্থ বুঝে আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে লোক সারা 1 সপ্তাহ বসে 2 খতম কোরআন দিল, তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেয়। জোরে বলুন না আল্লাহু আকবার। এর জন্য ভাইরা কোরআনুল কারীমকে বুঝতে হবে। কোরআনুল কারীমের আলোচনা না বুঝলে মানুষের জীবনে শান্তি আনা সম্ভব নয়। এর জন্য একটা মানুষ যখন এই কোরআনুল কারীমকে বুঝে ফেলতে পারবে, আর কোরআনুল কারীমকে বোঝানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পথ দেখাবেন, সেই পথের ভিতরে সে হাঁটবে, অন্য কোনো পথে যাবে না। কোন মানুষ শিরকের কথা বললে যাবে না, কোন মানুষ মাজারে সেজদা করবে না, কারণ মাজারে সেজদা করা হারাম। কোন মানুষ কোন মানুষের পায়ে সেজদা করবে না। কিন্তু সমাজে এত দুরবস্থা, সারা পৃথিবীতে যত মাজার আমাদের এই বাংলাদেশে রয়েছে, সারা পৃথিবীতে কোথাও নাই। এই মাজারগুলো দিয়ে এই পীর ভণ্ড পীরেরা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে বিভিন্ন জায়গায়। তারা চোখ দেখে মুখ দেখে সব বলে দিতে, এগুলো সম্পূর্ণ ভণ্ডামি। আর এগুলো বুঝতে পারবে কারা? যারা কোরআনুল কারীমকে, আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন সেই কোরআনুল কারীমের আয়াত বুঝতে পারবে, তারা এই কোরআনুল কারীমকে মেনে জীবনের বাস্তবায়ন করবে। তারা ওই সব ভণ্ড মানুষদের কাছে যাবে না। আর এই কোরআনুল কারীম বোঝার পরে তার অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুমগুলো সে নিজের জীবনে বাস্তবায়ন করতে ভয় পাবে না। পবিত্র কোরআনুল কারীম যখন ওই মানুষটি বুঝে যাবে, আর কোরআনুল কারীম বোঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষ এত সুন্দর বান্দা হয়ে যাবে, আল্লাহ পাক তাকে যে এই কথা বলবে সেই কথাগুলো সে মেনে নেবে। আল্লাহর কোরআন বোঝার পরে ওই মানুষের অবস্থা এমন হয়ে যাবে, ওই মানুষ যখন গোলামি করবে, ওই মানুষ যখন দাসত্ব করবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে, যখন একটা মানুষ কোরআন বুঝে যায়, তখন ওই মানুষের অবস্থা এমন হবে যে ওই মানুষের সকল প্রকার আমল করতে আর কোনো বাধা থাকবে না। তাকে যদি বলা হয় নামাজ পড়বে, সে নামাজ পড়বে। তাকে যদি বলা হয় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, তাকে যদি বলা হয় জিহাদ করবে, ইসলামকে সমুচ্চরিত করা হবে, আর যদি তাকে বলা হয় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হবে, তখন সেই লোকটা প্রতিষ্ঠিত করবে। আর এর জন্য রব্বুল আলামিনের কোরআন বোঝার পরে আল্লাহ হুকুম দিয়েছেন তার দাসত্ব করার জন্য। কিসের জন্য? দাসত্ব। দাসত্ব আর আনুগত্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর এই দাসত্ব আর আনুগত্য করার জন্য সর্বোত্তম পন্থা হলো কোনটি? নামাজ। নামাজে একমাত্র পারে সম্পূর্ণ মানুষদের দাসত্ব করা, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে তার জীবনে বাস্তবায়ন করা, এবং আল্লাহর হুকুমকে পরিপূর্ণ বাস্তবায়ন করবে, তার কোনো কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা প্রথম নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার উপর 45 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওই সকল লোকদের জানিয়ে দেবেন
আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনয়ী অবস্থায় ধৈর্য সহকারে নামাজ আদায় করবে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, তবে এটা বড়ই কষ্টের কাজ, তবে ওই সকল বান্দাদের জন্য কষ্ট নয় যারা আল্লাহ রব্বুল আলামিনের বিনয়তা প্রকাশ করে, তাদের জন্য কঠিন নয়। এর জন্য রব্বুল আলামিন বলতেছেন, মানুষ তোমরা সাহায্য চাইবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে? কোন পীরের কাছে, কোন মাজারে সাহায্য চাওয়া যাবে না। পীরের কাছে সাহায্য চাওয়া যাবে না। মাজারের ছেলে সন্তান অনেক মানুষ আছেন, অনেক মা বোনেরা আছেন যারা মাজারের সন্তান চায়। আর আমাদের দেশের মায়েরা তারা সরল মনা, তাদেরকে একটু ভুলভাল বুঝালেই তারা অটোমেটিক মাজারপন্থী হয়ে যায়। এর জন্য আমাদের মায়েদেরকে বুঝাইতে হবে যে তারা যেন এই বিদআত থেকে, শিরক থেকে মুক্ত থাকে। আল্লাহ পাক তাদের সেই তৌফিক দান করুক। এখন সাহায্য চাইবে একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোনো মাজারে সাহায্য নয়, কোনো পীরের কাছে সাহায্য নয়। কিন্তু আজকে একমাত্র সাহায্য চাইবে আমরা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনারা দেখেন, নবীগণ তারা যখন বিপদে পড়েছিলেন সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বিপদে পড়ে গেলেন, অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে গেলেন, তখন তাকে সাহায্য করার জন্য জিবরাইল এলেন। কিন্তু তিনি সাহায্য কি নিয়েছিলেন? সাহায্য নিয়েছিলেন? নেননি। তিনি সাহায্য নেননি। তিনি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সুবর্দ হয়ে গেছেন, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন সেই অগ্নির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি শান্তিদায়ক ব্যবস্থা করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন প্রতিষ্ঠিত সরকার ফিরআউনের বিরুদ্ধে যখন ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠার জন্য, কালেমাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে আন্দোলন সংগ্রাম তুললেন, সেই আন্দোলন সংগ্রাম তুলতে গিয়ে যে বাধা এসেছে, সেই বাধার সময় হযরত মুসা আলাইহিস সালাম তিনি সাহায্য চেয়েছেন কার কাছে? বলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমাদের দেশে একটি ভুল, একটি কুফরি মতবাদ চালু হয়েছে। এটা আমাদের দেশে স্বাধীনতার পর থেকে। এদেশে বলা হয় রাষ্ট্রপতি তিনি পারেন মানুষদের জান ভিক্ষা দিতে। এ কথাটা বিশ্বাস করা কি জায়েজ আছে? জায়েজ নাই। কারণ প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি যখন ইন্তেকাল করবেন, তখন তিনি নিজের জান নিজের জন্য ভিক্ষা কেন দিলেন না? নিজের জানকে নিজে কেন ভিক্ষা দিলেন না? আর নিজের জান যদি নিজে ভিক্ষা দিতে পারতেন তাহলে তিনি মরে গেলেন কেন? এই আজকের বলা হয় অমুকে মাফ করতে পারে, অমুকে তোমার জীবন ভিক্ষা দিতে পারে, এই কুফরি মতবাদ বিশ্বাস করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন ইমানদার রক্ত দিবে, জান দিবে, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে ঝুলবে, কিন্তু তারা কোন মানুষদের কাছে সাহায্য ভিক্ষা চাইবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষদের জান মালের বিনিময়ে জান্নাতকে খরিদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ইমানদারদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাছে বিক্রি করে দিয়েছি। এখন এই সাহায্য শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। পৃথিবীর অন্য কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাইবে না। সম্রাট জাহাঙ্গীরের নাম শুনছেন না আপনারা? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষের প্রেসিডেন্ট। সেই এলাকায় একটা ভিক্ষুক ছিল। এখন ওই ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা করে। তারপরে ওই এলাকার একটা লোক বলল, কি রে বেটা, প্রত্যেকদিন ভিক্ষা করস, যা শিয়ালের কাছে ধরে মুরগি দেবে ঠ্যাং, এটা তো জীবন একই রকম থেকে যায়, তাহলে কি করব ভাই? বলছে অমুক গ্রামে চলে যা, ওখানে বাঘ আছে, ধরবে, গরু দিবে একটা ঠ্যাং, সারা জীবন বসে খেয়ে যাবি। তিনি মনে মনে ভাবলেন এরকম, তাহলে তিনি গেলেন যে আমি আজকে সেখানেই যাব। ওই ভিক্ষুক বেচারা খুব খুশি, তিনি গেলেন রাজার দরবারে। গিয়ে দেখতে পাচ্ছেন সম্রাট জাহাঙ্গীর সে মসজিদের ভিতরে নামাজ পড়তেছেন। এখন বেচারা ভিক্ষুক কিছুক্ষণ অপেক্ষা করলেন, নামাজ পড়তেছেন, কোনো কথা নাই, বেশ ভালো কথা, নামাজ পড়তেছেন, আমি অপেক্ষা করি।
এখন নামাজ পড়তেছেন তো পড়তেছেন, একের পর এক নামাজের সিরিয়াল তিনি বহুত করে ফেলছেন। এখন এক পর্যায়ে দেখতেছেন ফিরে আর তো অপেক্ষা করা যায় না। তারপর তিনি দেখছেন যে কি করে একটু দেখি তো। সম্রাট জাহাঙ্গীর তখন তাকে দেখতে গিয়ে ওই ভিক্ষুক দেখতে পেলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত দুটো ভিক্ষুকের মতো ভিক্ষা চাইলেন। এই হাত দুটো আল্লাহর কাছে তুলে দিয়ে বললেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে অর্থ সম্পদ দিয়ে আরো বেশি বাড়িয়ে দেন। আপনি আমাকে এমন সম্পদ দেন আমি যাতে করে সারা পৃথিবীর মানুষদের দান করতে পারে। আপনি আমাকে রাষ্ট্রের ক্ষমতা আরো বাড়িয়ে দেন। তিনি আল্লাহর কাছে এরকম কান্নাকাটি করতেছেন। এখন বেচারা ভিক্ষুক সে মন খারাপ করে বাড়ির দিকে চলে আসবে। এখন সম্রাট জাহাঙ্গীর সে এসে বলছেন, হে ভিক্ষুক, কোথায় যাচ্ছ তুমি? সাহায্য নিতে এসে সাহায্য না নিয়ে চলে যাচ্ছ। এখন বলতেছে, যাব না, আমার সাহায্যের কোনো দরকার নেই। তিনি বলছেন, জাহাঙ্গীর বলতেছেন, কেন তোমার সাহায্য দরকার নাই? সাহায্য নিতে এসে সাহায্য কেন নিবে না? ভিক্ষুক বলতেছেন, আমার এই অন্ধ চক্ষু দুটো খুলে গিয়েছে। আমি যে রাজার কাছে এসেছিলাম সেই রাজাও একজনের কাছে তিনি হাত তুলে ভিক্ষা চান। আমি আজ থেকে আর কোন মানুষদের কাছে সাহায্য চাইবো না, একমাত্র সাহায্য চাইবো আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে। কারণ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাহায্য দিতে পেরেছেন, আপনাকে এত সম্পদ দিতেছেন, আপনি যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তুলে কাঁদেন সেই আল্লাহ তো আমার জন্য রয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ পাকের সাহায্য চাইলে কত সুন্দর করে সাহায্য চাওয়া যায়। এর জন্য সমাজ বিনির্মাণে নামাজের গুরুত্বপূর্ণ এক ভূমিকা। সমাজটা পরিবর্তন করতে একমাত্র পারে শুধু নামাজের মাধ্যমে। যেমন করে যদি একটা এলাকায় দেখা যায় নামাজের জন্য রাষ্ট্রপতি এসেছেন, তার পাশে কুলি, দিনমজুর, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, এই সমাজের সকল মানুষ দাঁড়িয়ে যায়। এখন রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়েছেন মনে করেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছে মনে করেন ভিক্ষুক। এখন কি প্রেসিডেন্ট বলতে পারবে, বেটা তুই আমার কাছে দাঁড়িয়েছিস কেন? এ কথা বলতে পারবে? কারো বাপের ক্ষমতা নাই, কারণ এটি আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরে প্রত্যেকেই এখানে এক একজন মন্ত্রীর পাওয়ার নিয়ে ঢুকেছে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, নামাজ পড়তে হবে। নামাজের ভিতরে এত শান্তি দিয়েছেন। নামাজের ভিতরে সমাজ বিনির্মাণের কেমন করে হয়, মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, একই সাব মে খারে হয়ে মাহমুদ ও আয়াজ, না কে হো বান্দা রাহা, না কে হো বান্দে নওয়াজ। একই কাতারে সম্রাট মাহমুদ দাঁড়িয়ে গেলেন আর তার পাশে দাঁড়িয়ে গেলেন বৃদ্ধ আয়াজ। যখন নামাজের জন্য দুই হাতকে কানের সাথে মিলাইয়া নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আর তারা গোলাম হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের। যখন কানে হাত দিয়ে রুকু দিয়ে সেজদা দিয়ে যখন নিজের নাককে মাটির সাথে মিশিয়ে দিল, তারা প্রমাণ করলো, আমি আপনি প্রমাণ করলাম, যখন নাককে মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে প্রমাণ করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোলাম হব কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোন মাজারের গোলাম হওয়া যাবে? কোন দরবারের গোলাম হওয়া যাবে? কোন ব্যক্তির গোলাম হওয়া যাবে? কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের কোন গোলামি মুসলমান করতে পারে না। আমরা আজ থেকে কারো কোনো গোলামি করব না। এর জন্য গোলামি করলে কি লাভ হবে? গোলামি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন সমাজ ব্যবস্থা দেবে? আপনি গোলামি করার পরে বলতেছেন রব্বুল আলামিন আমি তো আপনার গোলামি করলাম, এখন আমার কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত 21 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 4 নম্বর রুকুর 45 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আমি আপনার উম্মতরা যারা নামাজ পড়বে, একনিষ্ঠভাবে রুকু সিজদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কারণে তাদের সকল প্রকার পাপাচার, অন্যায়, অনাচার থেকে মুক্ত রাখবো। আর এই নামাজ পড়তে হবে কিসের সাথে? জামাতের সাথে।
হাদিস শরীফে এসেছে সালাতুল জামাতি ওয়া 27 দারাজা, যে ব্যক্তি নামাজ জামাতের সাথে আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন 27 ওয়াক্ত নামাজের সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর এই নামাজ পড়তে হবে খুশু খুজু অবস্থায়। এখন নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ পড়তে হবে আল্লাহ রাসূল যেভাবে আমাদের শিখিয়েছেন, আল্লাহ যেভাবে পছন্দ করেন যে নামাজ, সেইভাবে নামাজ পড়তে হবে। প্রিয় বন্ধুরা আমার, নামাজ পড়তে হবে খুশু খুজু অবস্থায়। এখন খুশু খুজু অবস্থা কেমন? খুশু খুজু অবস্থা হচ্ছে বিনয়িতা, নম্রতা, একনিষ্ঠতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যখন দাঁড়াবেন, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেবেন, সকল প্রকার চিন্তা থেকে একনিষ্ঠ গোলাম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। এটাই হলো খুশু খুজু। রাসূলুল্লাহ জিহাদের ডাক দিলেন, সাহাবীদের বলতেছেন, সাহাবীরা শোনো, কিছুদিনের ভিতরে জিহাদ শুরু হয়ে যাবে, তোমরা প্রস্তুতি নাও। এই সংবাদ যখন সকল সাহাবীদের কাছে প্রচার করা হলো, ঠিক এমন সময় বলা হয়েছে যে এদিকে কাফেররাও তারা এই সংবাদ শুনে তারা এবার একটা পরিকল্পনা করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে, কারণ এই আলীর কারণে একটা যুদ্ধেও আমরা বিজয় লাভ করতে পারি না। কাফেররা চক্রান্ত করলো কিভাবে করে হযরত আলীকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া যায়। এর জন্য তারা বলল, আমাদের মধ্য থেকে 2 জন লোক এসে রাসূলের হাতে বায়াত গ্রহণ করবে, কালেমা পড়বে, দাড়ি রাখবে, টুপি পরবে, কিন্তু তারা থাকবে মুনাফিক, তারা কিন্তু কাফের। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে আলী যখন যুদ্ধের ময়দানে জিহাদ করতে থাকবে তরোয়াল নিয়ে, তখন পিছন থেকে তাকে মেরে দেবে। কাফেরদের এই সুগভীর পরিকল্পনা তাদের কাজে দিল। তারা যখন এই কাজ করলো, রাসূলের হাতে বায়াত গ্রহণ করলো, ইমানদার হলো, মুসলমানের বেশ ধারণ করলো, যখন জিহাদ শুরু হয়ে গেল, জিহাদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে বীরের সাথে তিনি তলোয়ার দিয়ে সকল কাফেরদের মোকাবেলা করতেছেন। ঠিক এমন সময় পিছন থেকে ওই যে 2টা লোক যারা মুসলমান সেজে এসেছিল, তারা 2টা তীর নিক্ষেপ করে দিল। সেই তীর গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে ঢুকে যায়। প্রিয় বন্ধুরা আমার, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে তীরগুলো ঢুকে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের ভিতরে লুটাইয়া পড়লেন। সাহাবীরা এই খবর রাসূলুল্লাহর কাছে জানালেন এবং হযরত আলীকে তারা নিরাপদ স্থানে নিয়ে গেলেন। রাসূল এসে দেখলেন যে হযরত আলীর গায়ে যদি কাফেররা সরাসরি গুলি লাগায় বা তীর লাগায় তাহলে তো সামনে থেকে আসবে, কিন্তু এই তীর এসেছে পিছন থেকে। অতএব আমাদের মধ্য থেকে মুসলমান সেজে যেন কি আলীর গায়ে এই তীর নিক্ষেপ করলো। আজকে সমাজেও সেরকম মুসলমান সেজে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, ইসলামী মানুষদেরকে ধরিয়ে দেয়, বলে ওই দিন অমুক বাড়িতে আছে, যাও গিয়ে ধরে নিয়ে আসো। যারা এই মুনাফিকি করতেছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন আসামি হয়ে মুনাফিকের কাতারে তাদের নাম লেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি হযরত আলীকে যখন দেখতে পেলেন, সাহাবায়ে কেরাম তারা পিছন থেকে তীর টান দেওয়া শুরু করলেন। কিন্তু নবীজি দেখতে পেলেন একটা তীর যখন টান দেয়, তীরের সাথে হযরত আলী যেন জীবনটা বের হয়ে যাবে। নবীজি বললেন, এখন তোমরা তীরটাকে টেনো না, তোমার আলী ভাই তিনি এখন একটু বিশ্রাম নেক, যখন ও নামাজে দাঁড়িয়ে যাবে তখন পিছন থেকে তীর 2টো টেনে বের করে নিও, তখন সে সুস্থ হয়ে যাবে। কিছুক্ষণ পরে হযরত আলী তিনি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে লাগলেন, এমন সময় রব্বুল আলামিনের নামাজের ভিতরে এত তিনি খুশু খুজু অন্তরে ভয় করেছেন। এদিকে সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে যখন হযরত আলী হারিয়ে গেলেন, নামাজ পড়তেছেন, তখন পিছন থেকে ওই তীরটা টেনে বের করে ফেললো। হযরত আলী নামাজে এত মজা পাইতেছিলেন, তার গায়ের ভিতরে যে তীর ঢুকে গেল, সেই তীর যে কখন বের হয়ে গেছে তিনি তখন টের পান নাই। নামাজ শেষ করে সালাম ফিরে বললেন, ভাই আমার গায়ের ভিতরে যে তীরটা এসেছিল সেই তীরটা কোথায়?
এখন সাহাবারা বলতেছেন, ভাই আলী আপনি দেখেন আপনার যে তীরটা তো আমরা এইমাত্র টেনে বের করলাম, আপনি নামাজ দাঁড়িয়েছিলেন, আপনি কি কিছু টের পান নাই? দেখেন আপনার গায়ের থেকে যেই করে তীরটা টান দিলাম, এই তীরের মাথায় এখনো গোশত লাফাচ্ছে। আলী বলতেছেন, আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি যে নামাজে এত মজা পাইতেছিলাম, তোমরা কখন কি করেছো আমি কিচ্ছু টের পাই নাই। এটাই হলো খুশু। আর এইভাবে একনিষ্ঠ বিনয়ী হয়ে যদি নামাজ আদায় করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজের জন্য আমাদের কি দিবেন? জান্নাত দিবেন। আর অনেক মানুষ আছে ঠুকঠাক করে দুইটা সিজদা দেয়, নামাজের ভিতরে দাঁড়ায়, মনে হয় যে পিছনে র‍্যাবের ফোর্স লেগে গেছে, কি পড়ে আল্লাহই ভালো জানে। আবার অনেক লোক আছে নামাজ পড়ে, কি পড়ে, কয় রাকাত পড়েছে, কি পড়ছে, কোন সূরা দিয়ে পড়ছে, কোন সূরা দিয়ে শেষ করছে, কিচ্ছু জানে না। নামাজের সূরা কোনটা পড়লো পরের রাকাতে জিগাইলে সে বলে যে কি পড়ছি তো মনে নেই। এক লোক মসজিদে গেছে নামাজ পড়তে গিয়ে এক রাকাত নামাজ কমপ্লিট করার পরে আসছে ফোন, সে ফোন রিসিভ করে বলতেছে, তার স্ত্রী বলতেছে, স্বামী কই গো তুমি, কোথায় গেলা, বাজার নিয়ে এখন আসো না, রাত অনেক হয়ে গেছে। এখন বলতেছে, বিবি গো একটু অপেক্ষা করেন, আমি আসতেছি, কারণ আমি নামাজে আছি। এখন পাশেই ছিল এক ভদ্রলোক, তিনি বলতেছেন, ভাই এইটা আবার কেমন কাজ করলেন আপনি, নামাজে দাঁড়ালেন আর ফোন আসলে আপনি ফোন রিসিভ করছেন, কয় ভাই এসে গেছে, কি করার আছে। এখন এই যদি নামাজের এই অবস্থা হয়, তাহলে বলেন মানুষদের কেমনি করে সেই নামাজ হেদায়েতের পথে আনবে? অনেক মানুষ আছে পীরের কাছে যায়, কত ভক্তি শ্রদ্ধা আনুগত্য, এত আনুগত্য করে যা কোনোদিন কারো সামনে করে না। আমার নিজের জীবনের একটা বাস্তব ঘটনা বলতেছি। আমি আমার এক ভাইকে প্রশ্ন করেছিলাম, আমার খুব কাছের এক ভাইকে, তিনি একজন পীরের মুরিদ। তাকে আমি প্রশ্ন করেছিলাম, ভাই আপনি যে আপনার পীরের কাছে যান, আপনি যতটা বিনয়ী হন, যতটা আনুগত্যশীল হন, একটা ইঞ্চি লড়েন না, এত আনুগত্য হন, একটা চোখের ভিতরে আপনি পলক দিচ্ছেন না, আপনি বুকে হাত দিয়ে বলবেন, যদি মিথ্যা বলেন তাহলে কিয়ামত পর্যন্ত দাবি থাকবে। আমিও আবার আটকাইয়া সুন্দর কিয়ামতের ভয় দেখাইয়া তারে বলছি, আপনি যে আপনার পীরের সামনে যখন দাঁড়ান, যে বিনয়ী, যে শিষ্টাচার, যে নম্রতা, যে ভদ্রতা, যে মাধুর্যতা পূর্ণ দিয়ে আপনি দাঁড়ান, এমনটা কি আপনি কোনোদিন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়েছেন? লোকটা কোন কথা বলতে পারতেছে না, চুপচাপ করে বসে আছে। এটাই হলো নির্মমতা। আর বাংলাদেশে এত পরিমাণে ভণ্ড মাজার রয়েছে, এত পরিমাণে ভণ্ড দরবার রয়েছে, সেখানে নামাজের কোনো বালাই নেই, নামাজ পড়া লাগে না, সেখানে নামাজ ছাড়াই জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ এদের থেকে মুসলমানদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। এখন নামাজ পড়তে হবে কিভাবে? নামাজের ভিতরে কত খুশু, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা চান একনিষ্ঠ হয়ে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সবটুকু জার করে দিয়ে আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা হয়ে যান। হযরত ওমর ইবনে ইয়াসার কিভাবে করে নামাজ পড়েছিলেন? বিশ্বনবী জিহাদের ময়দান থেকে ফিরতেছেন, কিছু দূর আসার পরে অন্ধকার ঘনিয়ে এলো। অন্ধকার ঘনিয়ে আসার পরে রাসূলুল্লাহ একটি পাহাড়ের পাদদেশে তিনি তাবু গাড়লেন। তিনি বললেন, এইখানে আজকে আমরা রাতে জিতবো। রাসূলুল্লাহ বললেন, আজকে এই রাতে পাহারা দেওয়ার জন্য কারা কারা রাজি আছো? দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। একজন হলেন উমার ইবনে ইয়াসার, তিনি আনসার সাহাবী, আর একজন হলো আব্দুল্লাহ ইবনে বাশার। এই দুইজন দাঁড়িয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা এই কাফেলা এবং সৈন্যদেরকে আজকে পাহারার আমরা দায়িত্ব নিলাম। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যখন নিজে থেকে দায়িত্ব নিয়েছো, আজকে তোমাদের উপরে এই দায়িত্ব দেওয়া হলো। ওই লোক যখন রাসূলের নির্দেশ মোতাবেক রাসূলুল্লাহ বললেন, এখান থেকে কিছু একটু দূরে ওই উপত্যকায় তোমরা পাহারা দাও, ওখান থেকে শত্রু আসার সম্ভাবনা রয়েছে। ঠিক সাহাবী দুইজন রাসূলের নির্দেশ মোতাবেক ওখানে গেলেন। এখন আনসার সাহাবী আব্দুল ওমর ইবনে ইয়াসার তিনি বলতেছেন, ভাই আমরা দুইজন একত্রে জেগে না থেকে একজন ঘুমিয়ে পড়ি আর একজন জেগে থাকি, তাতে করে দুইজনের ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকবে না। এই বলে দুইজনে কনসাল্ট করলো। পরামর্শ করার পরে উমার ইবনে ইয়াসার তিনি বললেন, আমি আগে পাহারা দেই, তারপরে তুমি পাহারা দিলে তুমি ঘুমাও। আব্দুল্লাহ ইবনে বাশার তিনি ঘুমিয়ে পড়লেন। তারপর উমার ইবনে ইয়াসার তিনি চিন্তা করলেন, সময়টা শুধু শুধু নষ্ট করে লাভ নেই। তিনি অজু করলেন। অজু করার পরে তিনি ভাবলেন, নামাজের ভিতরে একটা সময়টা কাটিয়ে দেই।
তিনি যখন ওযু করে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছেন, এমন সময় পিছন থেকে কাফেররা তাকে ফলো করা শুরু করলো। দূর থেকে কাফেররা বলল, ওইখানে কোনো লোক আছে কিনা সেটা পরীক্ষার জন্য একটা তীর নিক্ষেপ করে দিল। ওই তীরটি আস্তে আস্তে হযরত ওমর ইবনে ইয়াসারের এই ডান বাহুতে গেঁথে গেল। তারপরে তিনি নামাজ ছাড়তেছেন না। তারপরে আরো শিওর হওয়ার জন্য ওই কাফের তিনি আরেকটি তীর নিক্ষেপ করলেন। ওই তীরটি এসে বাম হাতে ঢুকে গেল। এখন ওমর ইবনে ইয়াসার তিনি ভাবলেন, আমি যদি নামাজের ভিতরে শহীদ হয়ে যাই তাতে আমার কোনো আফসোস নেই, তবে আল্লাহ রাসূল আমাকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, আর আমার কারণে আমার যদি মরণ হয়ে যায়, আমি যদি শহীদ হয়ে যাই আর এর জন্য রাসূলুল্লাহর কোনো ক্ষতি হয়ে যায়, সেটা আমি বরদাস্ত করতে পারবো না। তিনি অমনি করে তাড়াতাড়ি করে নামাজটাকে শেষ করলেন। সালাম ফিরিয়ে তার ভাই আব্দুল্লাহ ইবনে বাশারকে ডেকে বললেন, ভাই ওঠো, শত্রু আমাদের আক্রমণ করে ফেলছে। তিনি তাড়াতাড়ি করে উঠে দেখলেন ওমর ইবনে ইয়াসারের এই বাম হাত থেকে রক্ত পড়তেছে। তিনি বললেন, ভাই তোমার এই কি অবস্থা? তখন বলতেছে, আমি নামাজ পড়তেছিলাম, নামাজে এত মজা পাইতেছিলাম, ওই সময় পিছন থেকে কাফেররা আমাকে, শত্রুরা ওই দূর থেকে তীর নিক্ষেপ করছে, সেই তীর থেকে রক্ত গড়ে গড়ে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে বাশার বলতেছেন, ভাই তুমি কেন আমাকে আগে ডাকোনি? ওমর ইবনে ইয়াসার তিনি বলতেছেন, আমি নামাজের ভিতরে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম আর এত মজা পাইতেছিলাম, আমার যদি রাসূলুল্লাহ আমাকে পাহারার নির্দেশ দিয়েছেন, এই কথা যদি আমার মাথায় চিন্তা না আসতো, তাহলে আমি সূরাতুল কাহাফ শেষ করতাম না, যদিও আমার জীবন চলে যেত। তারপরে আমি সূরাতুল কাহাফ শেষ না করে আমি সিজদায় যেতাম না। এটাই হলো নামাজের খুশু খুজু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজে, সেই সমাজে কোনো খারাপ মানুষ খুঁজে পাওয়া যাবে না। এর জন্য এই নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আর সমাজে না, যদি সমাজ যারা পরিচালনা করবে ওই ব্যক্তিরা যদি নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, সেই সমাজে দুর্নীতি থাকবে না, সেই সমাজে ঘুষখোর থাকবে না, সেই সমাজে মানুষের উপর অত্যাচার নির্যাতন কমে যাবে, সেই সমাজে সকল মানুষ নিরাপত্তা পাবে, সকল মানুষ শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নামাজ না পড়ে, তাদের কাছ থেকে সকল প্রকার অপরাধ সংগঠিত হওয়া সম্ভব কিনা? তারা সকল প্রকার অপরাধ করতে পারে। এর জন্য নামাজ, যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে দিয়ে বলছেন, সেই নামাজ পড়তে হবে। আর নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া সম্ভব। আর এই নামাজ পড়ার যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আর মানুষ যদি সকলে নামাজ পড়ে, তাহলে সেই সমাজে কোনো প্রকার অভাব অনটন থাকবে না। আর নামাজের পরে খিদমত করবে কার? এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নামাজের ভিতরে আল্লাহর যখন হুকুম কায়েম হয়ে যাবে, আল্লাহর আনুগত্য যখন করা শুরু হয়ে যাবে, তখন ওই বান্দা কোন মানুষের খেদমত করবে না। যাকে আল্লাহ খেদমত করার হুকুম দিয়েছেন, সেই ব্যক্তিকেই একমাত্র খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কুরআনুল কারীমে রব্বুল আলামিন তিনি বলতেছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা আমার আনুগত্য করার পরে, আমার দাসত্ব করার পরে শুধুমাত্র একমাত্র খেদমত করবে তোমার পিতামাতার। কুরআনুল কারীম আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকু 23 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, আপনি মানুষদের বলে দিবেন তারা যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার পরে একমাত্র খেদমত করে তার পিতামাতার। এটা তো বললাম কোরআনের কথা। এবার আসেন হাদিসে মায়ের খেদমতের কথার প্রতি, পিতার খেদমতের কথার প্রতি কি বলেছেন। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রগেমানফু রগেমানফু রগেমানফু। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত হোক।
সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে আপনি যার নাক ধুলায় মিশ্রিত হওয়ার কথা বললেন, কিলা মান আদরাকা ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে আপনি আমাদের বলে দেন। রাসূলুল্লাহ বলতেছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পিতামাতা দুইজন কিংবা একজন বৃদ্ধ অবস্থায় পেয়েছে, কিন্তু বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করতে পারলো না, আর খেদমত না করার কারণে সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তির জন্য নাক ধুলায় মিশ্রিত হোক, যার পিতামাতা দুইজন কিংবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও তারা মায়ের খেদমত করতে পারলো না, পিতার খেদমত করতে পারলো না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি মানুষের কাছে অভিশাপ দিচ্ছেন। এটা ছিল হাদিসের কথা। এখন এই মায়েদের প্রতি সম্মান আজকে সমাজে খুব কম। নবীজি মায়ের প্রতি কেমন করে সম্মান করতেন, মায়ের প্রতি কেমন করে আচরণ করতেন, নবীজি কেমন করে মায়ের প্রতি সম্মান প্রদর্শন করেছেন, একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ জিয়ারা নামক স্থানে গোশত বন্টন করতেছিলেন। ওই সময় একজন বৃদ্ধ মা এসে উপস্থিত হলেন। তখন নবীজি নিজে দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে নিজের চাদর মোবারককে তিনি বিছিয়ে দিলেন। দেওয়ার পরে ওখানে সেই বৃদ্ধ মাকে বসতে দিলেন। ওই বৃদ্ধ মা কিছুক্ষণ পরে রাসূলের সাথে কিছু কথা বলার পরে তিনি যখন উঠে চলে যায়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন একটা জিনিস আজকে দেখলাম, রাসূলুল্লাহ একজন বৃদ্ধ মহিলার জন্য দাঁড়িয়ে যায় আর নিজের চাদর মোবারককে সেই মহিলার জন্য বিছিয়ে দেয়। হুজুর, এই মহিলাকে আপনি আমাদের বলেন। নবীজি সাহাবীদের প্রশ্নের জবাবে বলতেছেন, সাহাবীরা শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে এসেছিলাম, কিন্তু মায়ের স্নেহ মমতা তেমন আমার ভাগ্যে জোটে নাই। ছোটবেলায় আমাকে অন্য মানুষের কাছে লালন পালন করতে দেওয়া হয়েছে, অন্য যে মানুষের কাছে লালনের জন্য দেওয়া হয়েছে, যে আমাকে লালন পালন করেছে, যে আমাকে নিজের বুক থেকে দুধ খাওয়িয়ে লালন পালন করেছে, এত বড় করেছে, যে স্নেহ মমতা দিয়ে বড় করেছে, সেই তো ভাগ্যবতী মেয়ে হালিমাতুস সাদিয়া। ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। এভাবে করে রাসূল মায়ের সম্মান করেছেন, রাসূল মায়েদের সম্মান করতে শিখিয়েছেন, রাসূল মায়েদের প্রতি সম্মানের কেমনে করবে মানুষ সেটা তিনি শিখাচ্ছেন। আর আজকে সমাজে মায়েদের প্রতি সম্মান নেই, মায়েদের উপরে ঝাড়ি দেয়। ছেলে নেশাখোর হয়েছে, পিতার সাথে ঝাড়ি দিয়ে কথা বলে। আজকে পেপার পত্রিকায় দেখা যায় বিভিন্ন সময় সন্তানের হাতে মায়ের ইনজুর, মায়া আহত হয়েছে, গলা কেটে ফেলছে, এটা দেখা যায় কি যায় না? এর জন্য যারা এইরকম বেয়াদবি করবে মায়ের সাথে এরকম বেয়াদবি করার কি পরিণাম তা নিজেরাও জানে না। সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ে যায়। তিনি যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি এত অসুস্থ হলেন, এত অসুস্থ হয়ে গেলেন, তার স্ত্রী চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা সে অনেক অসুস্থ, আমি আপনাকে জানাতে চাই। রাসূল এই চিঠি পাওয়ার পরে তিনি হযরত বেলালকে পাঠিয়ে দিলেন আর বললেন, বেলাল তুমি আজ চলে যাও, যাওয়ার পরে দেখো আলকামার কি অবস্থা। সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গেলেন। যাওয়ার পরে হযরত বেলাল তিনি বলতেছেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামা সেই কালেমা পড়তে পারতেছে না, সাহাবী হওয়া সত্ত্বেও। হযরত বেলাল তিনি দেখলেন খুব ভয়াল অবস্থা চলতেছে, কারণ একে যেন কোন অভিশাপ তার জন্য কাজ করেছে। তিনি তাড়াতাড়ি করে রাসূলের কাছে চলে গেলেন। রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার কঠিন পরিণাম হয়ে গিয়েছে, আলকামা সে ভয়াল অবস্থায় আছে, কারণ তাকে যখন আমরা বললাম তুমি কালেমা পড়ো, সে কালেমা পড়তে পারলো না। রাসূল
একটু চুপটি মেরে তিনি বললেন, তাড়াতাড়ি খোঁজ নিয়ে দেখো এই আলকামার কি পিতামাতা কেউ বেঁচে আছেন কিনা। খোঁজ নেওয়ার পরে যদি তারা কেউ বেঁচে থাকেন তাদের কেউ কেন, আর যদি না কেউ তারা না আসতে পারলে আমি তাদের কাছে যাব। কিছুক্ষণ পরে জানা গেল আলকামার বাবা তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু মা বৃদ্ধ মানুষ তিনি এখনো বেঁচে আছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ তাকে পৌঁছে দিলেন, বললেন, মা আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করার কথা বলেছেন, আপনি যদি পারেন তাহলে তো চলেন, আর যদি না পারেন রাসূল আপনার কাছে আসবেন। আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, আমার জীবন উৎসর্গ হোক যে রাসূলের জন্য, আমি নিজেই আল্লাহর রাসূলের কাছে গিয়ে উপস্থিত হব। প্রিয় বন্ধুরা আমার, যখন আলকামার মা তিনি উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হওয়ার পরে রাসূল আলকামার মাকে বললেন, প্রশ্ন করলেন, মা আপনি জবাব দেন, আপনার সন্তান কেমন ছিল সেই সম্পর্কে আপনি আমায় কিছু বলেন। আর যদি আপনি মিথ্যা বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা অনেক ভালো মানুষ ছিল, সে নামাজ পড়তো, রোজা রাখতো, ইসলামী আন্দোলন করত, সবকিছু করত, মানুষদের দান সদকা করত, সে ভালো মানুষ ছিল। রাসূল পরক্ষণে আর একটা প্রশ্ন করলেন, মা আপনি জবাব দেন, আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক কেমন ছিল। আলকামার মা রাসূলের প্রশ্নের জবাবে বলতেছেন, হুজুর তার সাথে আমার কোনো ভালো সম্পর্ক ছিল না, কারণ সে আমার কথা চাইতে তার স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দিত। এখন সমাজে অনেক লোক আছে মায়ের কথাকে প্রাধান্য কম দেয়, কথা বলেন ঠিক কিনা। অনেক ছেলেমেয়েরা স্টুডেন্ট ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়েছে, কিন্তু ইউনিভার্সিটি পড়া শেষ করার পরে চাকরি পেয়ে যায়, মা বৃদ্ধ হয়ে যান, বাবা বৃদ্ধ হয়ে যান, তাদেরকে তখন আর খোঁজ খবর নেয় না। এই মা নিজে না খেয়ে টাকা জমিয়েছেন, এই মা নিজের টাকা জমিয়ে তারপর সন্তানদের লেখাপড়ার দায়িত্বভার বহন করেছিলেন। কিন্তু এই সন্তান যখন বড় হয়ে যায়, মায়ের খবর নেয় না, পিতার খবর নেয় না, তারপরে যদি খবর নেয় তাহলে তাদেরকে একটি দুনিয়ার মা বাবার জন্য একটি জাহান্নামের জায়গা হলো বৃদ্ধাশ্রম। তবে এই জায়গায় যায় ওই শ্রেণী মানুষেরা যারা ছেলে মেয়েদেরকে কোরআন শিখায় না, কোরআনের অর্থ বুঝায় নাই, ইলমে নূর দান করে না, তাদের ছেলেমেয়েরা এই অপরাধ বেশি সংগঠিত হয়। যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর যেই ফ্যামিলির ভিতর দিন তরবিয়াত আছে, যাদের ফ্যামিলিতে নামাজ হয়, সেই সকল ফ্যামিলিতে এরকমটা হয় খুব কম। এর জন্য নবীজি যখন তার মায়ের কথা শুনলেন, তিনি বললেন আমার সাথে তার সম্পর্ক ভালো না। তখন বললেন, রাসূল বললেন, বেলাল তাড়াতাড়ি করে ওই বাগানে চলে যাও, যাওয়ার পরে কিছু কাষ্ঠ নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দাও, আলকামাকে আমি দুনিয়াতেই পুড়িয়ে ফেলবো। হযরত আলকামার মা তিনি যখন এইরকম ঘটনা শোনার পরে তিনি ভাবলেন, তার চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে যায়, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে কেমন করে এই দৃশ্য সইব। রাসূল বললেন, মা এর চাইতে কিয়ামতে তার জন্য 1000 বছর সারা জীবন জাহান্নামে থাকতে হবে, তার থেকে আমি এই দুনিয়ায় তার বিচার করে দেই। এখন বলা হয়েছে, তার মাকে বলা হয়েছে, আপনি যদি ভালো চান তাহলে আপনি তাকে মাফ করে দেন। তার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে 10টি মাস গর্ভে ধারণ করেছিলাম, এর কত অসহ্য যন্ত্রণা, ও আজকে আমার কথাকে হয়তো প্রাধান্য কম দেয়, স্ত্রীর কথাকে প্রাধান্য বেশি দেয়, কিন্তু হুজুর আমার সন্তান আমার চোখের সামনে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, আমি মা হয়ে সহ্য করতে পারি না। ওই মা বলতেছেন, হুজুর ওই আমি আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলি এবং আপনাদের সাক্ষ্য রেখে বললাম, আমি মা আলকামার উপরে কোনো রাগ নেই, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তখন আলকামার মা ক্ষমা করে দেওয়ার পরে রাসূল বলছেন, বিলাল তাড়াতাড়ি করে চলে যাও, গিয়ে দেখো আলকামা আসলে কালেমা পড়তে পারতেছে কিনা, না মহিলা হয়তো আমাদের সামনে এরকম একটা দেখাচ্ছে, কিন্তু তিনি ক্ষমা করছেন কিনা। রাসূল এত বড় জাস্টিফাই করতেছেন। হযরত বিলাল তিনি দৌড় দিয়ে রওনা হয়ে গেলেন,
গিয়ে ঘর থেকে শুনতে পাচ্ছেন আলকামা সে নিজের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ পড়তে পারতেছে। ঘর থেকে আওয়াজ আসতেছে, তারা বলতেছে আলকামার মা তাকে ক্ষমা করে দেওয়ার কারণে এটা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আলকামা ওই দিন রাতে তিনি ইন্তেকাল করলেন। রাসূল দাফন কাফনের ব্যবস্থা করলেন। আর রাসূল নিজে যখন জানাজার নামাজ পড়ে তাকে মাটির ভিতরে দাফন করতে লাগলেন, তখন বললেন, হে আনসার, হে মুহাজির, তোমরা শুনে নাও, তোমরা যত ইবাদত বন্দি করো না কেন, আর মায়ের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে না তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছি, তাদের কোনদিন তাদের জান্নাত কপালে জুটবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এর জন্য ভাইরা আমার, মায়ের খেদমত করতে হবে, মায়েরকে ভালোবাসতে হবে। পৃথিবীর একমাত্র ভালোবাসার দুইজন মানুষ রয়েছেন, একজন হলো মা আর একজন হলো আমার বাবা। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর করে মায়েদের প্রতি গুরুত্ব দিয়েছেন। এর জন্য সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি সাহাবীর প্রশ্নের জবাবে বলতেছেন, খেদমত করবে একমাত্র তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি আবার বলে দিলেন, তোমার মায়ের। আবার সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হুজুর খেদমত করব কার? তিনি বললেন, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত করব কার? তখন বলতেছেন, এরপরে খেদমত করবে তোমার পিতার। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন মায়েদের দাম দিয়েছেন একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র রাসূলই না মায়েদের আদর্শের অনুপ্রেরণা জুগিয়েছেন। এই মায়েদেরকে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রাসূল এই মায়েদের সম্মান দিয়েছেন। রাসূলের কারণে আজকে নারীর অধিকার সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে, নারীর অধিকার সকল খুঁজে পেয়েছে। আজকে এক শ্রেণী মানুষ বলে, এই বামপন্থী রামপন্থী কপাল পোড়া নাস্তিকেরা বলে যে মহিলাদের সম্মান ইসলাম কমিয়েছে। তোমরা যে বলতেছো মহিলাদের সম্মান কমিয়েছো না বাড়িয়েছো, আজকে ইউরোপের সভ্যতাকে তোমরা আজকে আইডল ফলো করতেছো। এই ইউরোপে নারীদের অধিকার, সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে 1848 খ্রিস্টাব্দে, কিন্তু নারীদের সম্পদের অধিকার দেওয়া হয়েছে সেই 1450 বছর পূর্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য রাসূল মায়ের প্রতি গুরুত্ব দিলেন 3 বার, আর পিতার প্রতি গুরুত্ব দিয়েছেন 1 বার। এতে করে বোঝা যায় রাসূল সব থেকে একমাত্র এই নারীদের পক্ষ নিয়েছেন। রাসূল নারীদের কথা বলেছেন, এই নারীদের একমাত্র সম্মান আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমরা মায়েদের খেদমত করতে রাজি আছি? আল্লাহ পাক আমাদের মায়েদের খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এখন অনেক লোক আছে পিতার সাথে বেয়াদবি করে, পিতার সাথে খারাপ আচরণ করে, পিতাকে কষ্ট দেয়। এতক্ষণ তো মায়ের কথা বললাম, পিতার কথা শুনেন। পিতা তার সন্তানকে কত ভালোবাসে। একবার একজন পিতা সে পরীক্ষা করতেছেন তার সন্তান তার সাথে কেমন আচরণ করে। তিনি পরীক্ষার জন্য, পিতা বৃদ্ধ হয়ে গিয়েছেন, হয়ে যাওয়ার পরে তার ছেলেকে বলতেছেন, বাবা ওইটা কি? ছেলে বলতেছে চাঁদ। বাবা আবার কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করতেছেন, বাবা ওইটা কি? বলতেছে চাঁদ। বাবা আবার পরক্ষণে বলতেছেন, বাবারে ওইটা কি? ছেলে রাগ হয়ে বলতেছেন, চাঁদ। তোমাকে বারবার বলা লাগে, তুমি কেন বারবার ডিস্টার্ব করতেছো? তুমি দেখতেছো না এটা চাঁদ? পিতা কিচ্ছু বলতেছে না, নিশ্চুপ হয়ে তিনি বসে আছেন। কিছুক্ষণ পরে তিনি বলতেছেন, বাবারে তুমি কষ্ট পেয়েছো নাকি? আমি তোমাকে 2 বার জিজ্ঞাসা করলাম, তাই বলে আল্লাহ পাক তিনি বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর সন্তানেরা তোমরা যখন আমার আনুগত্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার পরে তোমরা কোনোদিন পিতা মাতার সাথে উফ শব্দ উচ্চারণ করে এরকম ঝাড়ি মেরে কথা বলো না, পিতার সাথে ধমকি মেরে কথা বলো না, তাদের সাথে কথা বলো সম্মান সূচক বাক্য দ্বারা।
আল্লাহ পাক শিখাচ্ছেন পিতামাতার সাথে কিভাবে করে কথা বলতে হবে। এখন বাবা নিস্তুপ, কিচ্ছু বলতেছে না। কিছুক্ষণ পরে বাবা বলতেছেন, বাবা শোনো, তুমি যখন তোমার বয়স ছিল 17-18 মাস, তুমি যখন 2-1টা কথা বলতে শিখতা, আর না হলে আঙুল দিয়া তুমি ইশারা করতা, তুমি যখন ইশারা করতা বাবা ওইটা কি, তোমাকে যখন আমি রাতের অন্ধকারে তোমাকে নিয়ে বাড়ির আঙিনায় ঘুরতাম, তখন তুমি আকাশের পূর্ণিমার চাঁদ দেখে বলতে, হাত বাড়িয়ে দিতে, বাবা ওইটা কি, তুমি আমায় বলো। আমি তখন তোমার বাবা ওই চাঁদ বলতাম, বাবা এটা চাঁদ, আর ওই চাঁদ থেকে একটা ছোট্ট একটা টিপ এনে তোমার কপালে আমি চুমু দিয়ে দিতাম। এরকম করে একবার নয়, 2বার নয়, তুমি সেই 17-18 মাস থেকে তুমি প্রায় কয়েক বছর, যত বছর পর্যন্ত তুমি নিজে বুঝমান হও নাই, তত বছর পর্যন্ত তুমি 1000 বার জিজ্ঞেস করেছিলে, বাবা ওইটা কি, আমি বলেছিলাম চাঁদ, আর বাবা বলেছিল ওইটা কি, আমি বলেছিলাম চাঁদ। এমন করে তুমি কত 1000 কোটি বার প্রশ্ন করেছিলা, আর আমি ওই চাঁদের সুন্দর মায়াবী ঝলসানো হাসি থেকে আমি তোমার কপালে একটা চুমু এনে দিতাম, যার জন্য তুমি মুখ খুলে হাসতা। আমি বাবা মন থেকে এত আনন্দ লাগতো তোমায় নিয়ে, আমি রাতের অন্ধকারে প্রায় সময় ঘুরতে বের হতাম। আমি তুমি এতদিন কত 1000 বার প্রশ্ন করেছিলে, বাবা ওইটা কি চাঁদ, আমি একটা দিন একটা রাতের জন্য আমি তোমার উপরে ঝামটি দিলাম না। আর আজকে বাবা আমি জানি, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি আমার সাথে কেমন আচরণ করো, তুমি আমার সাথে কি আচরণটা করো, এটা শুধু একটু মাত্র দেখার জন্য আমি এরকম একটা কাজ করেছি। এর জন্য আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, খবরদার পিতামাতার সাথে উফ শব্দ করে উচ্চারণ করবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক ভাষায় কথা বলো। এর জন্য রাসূলুল্লাহ বলছেন দোয়া কবুল হবে তোমার। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর এমন কারা রয়েছে আপনি বলে দিন যাদের দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। রাসূলের সাহাবী প্রশ্ন করার পরে নবীজি জবাব দিচ্ছেন, সাহাবী শোনো, 3 জন ব্যক্তির দোয়া এই পৃথিবীতে কবুল হবে। একজন হলো মাজলুম, যে অত্যাচারিত, সমাজ থেকে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, ইসলামী আন্দোলন করার কারণে নির্যাতিত, ওই লোক যদি তোমার জন্য দোয়া করে দেয় তাহলে তোমার দোয়া কবুল হবে। আর একজন হলো মুসাফির, বিদেশ থেকে কোন লোক এসেছে, যে যদি এই দেশে এসে তোমার কাছে সাহায্য চায়, তুমি যদি সাহায্য করো, আর সেই সাহায্য করার কারণে সে যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে। আর একজন হলো তোমার পিতামাতা, যার দোয়া কবুল হবে। এখন মানুষেরা যাদের কাছে দোয়া কবুল হয় তাদের কাছে খবর নাই। ঘরে দোয়ার মেশিন থাকতে, মানে বুঝাইতে চাইছি, ঘরে থেকে আল্লাহর সে মা বাবা আছেন, তাদের কাছে দোয়া চান, তাদের কাছে দোয়া চাইলে আপনার ইহকাল পরকাল সকল জগতে আপনি কামিয়াব হয়ে যাবেন। কিন্তু তার কাছে কোনো খবর নাই। খবর আছে অমুক বাবার কাছে, তমুক বাবার কাছে, তমুক পীরের কাছে। মায়ের খেদমত করে না, মায়ের খেদমত করে না, মাকে একদিন খাবার খাইতে দেয় না, মাকে কিছু চাল কিনে দেয় না, মাকে কিছু ভালো খাবার কিনে দেয় না, ফলমূল কিনে দেয় না, মাকে সম্মান করে না। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি কল্যাণ পেতে চাও তাহলে একমাত্র মায়ের খেদমত করো, আর এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দিয়ে দেব। এখন এই মায়ের দোয়া কেমনি করে কবুল হয়? এর আগে বলেছিলাম মায়ের বরদোয়া পেলে কি হয়, এখন শুনেন মায়ের দোয়া কবুল হয় কেমনে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি একবার আল্লাহকে বললেন, আল্লাহ আমি মরে যাওয়ার পরে কি আমারে জান্নাত দিবা? আল্লাহ বলতেছেন তুমি তো মরোই নাই, তোমার জান্নাত দেব কেমনে? তো বলতেছে আল্লাহ আমি জানি তুমি আমার জান্নাত দিবা, আচ্ছা আল্লাহ কেমন জান্নাত হইবে? আল্লাহ বলতে সবই তো তুমি কও। আল্লাহ ঠিক আছে, আমার জান্নাত যখন দিবা আমি জানি আল্লাহ আমার জান্নাত দিবা, কিন্তু সেই জান্নাত আমার বন্ধু কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার বন্ধু হবে একজন কসাই। এখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন, আল্লাহ তার বাড়ি কই? দেখেন একের পর এক কথা বলেই যাচ্ছে। তখন বলতেছে অমুক গ্রামে গিয়ে খুঁজে নাও, তার বাড়ি ওখানে আছে। বলছে আল্লাহ আমি তার সাথে দেখা করবো, আমি তার সাথে কথা বলবো।
এখন মূসা আলাইহিস সালাম তিনি খুঁজতে খুঁজতে ওই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এখন খুঁজতে খুঁজতে তার গ্রামের পাশে অদূর গ্রামে ওই কসাইয়ের বাড়ি। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে তিনি সালাম বিনিময় করলেন আর বললেন, এই ঘরে কি কোনো লোক আছে কিনা। তার কথা শুনে তার ঘর থেকে জবাব আসতেছে, কে পথিক? একজন বৃদ্ধ মা সে কথা বলতেছে। মূসা আলাইহিস সালাম তিনি বললেন, মা আমি একজন পথিক, আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনার এই ঘরে কি কোনো মানুষ আছে কিনা, আপনার সন্তান সন্ততি কেউ আছে কিনা? তখন বলছে ওই বৃদ্ধা মা বলছেন, হ্যাঁ আমার সন্তান আছে। এখন মূসা আলাইহিস সালাম বলতেছে, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে? এখন তাকে প্রশ্ন করা হয়েছে, বৃদ্ধা মা বলতেছেন, পথিক আজকে, ও বাবা পথিক, আমার সন্তান আমার জন্য যা করে আমি নিজে মা হয়ে খুশি হয়ে যাই। শোনো ও বাবা পথিক, আজকের দিনের ঘটনাই বলি, আমার সন্তান আমার জন্য কি করলো। তুমি যখন এই যে তুমি কিছুক্ষণ আগে আমার বাড়িতে পৌঁছালা, এর কিছুক্ষণ আগে আমার সন্তান বাড়ি থেকে বের হয়ে গেল। এই সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, আমি অসুস্থ মানুষ হয়ে গেছি, নড়াচড়া করতে পারি না, কাপড় চোপড় নষ্ট করে ফেলি, খাবার নিজে তৈরি করতে পারি না। আমার বাবা, আমার সন্তান সে সকালবেলা ঘুম থেকে উঠে খাবার তৈরি করে, আবার সেই খাবারকে সুন্দর করে পরিবেশন করে আমার সামনে তুলে দেয়। আমি মাকে নিজ হাতে খাওয়িয়ে দেয়। খাওয়িয়ে দেওয়ার পরে আমাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় পরিয়ে দিয়ে, দেখো এই দোলনার ভিতর আবার বসিয়ে দিয়ে গেল। আবার যখন মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মা আপনি তো আপনার সন্তান সম্পর্কে এত সুন্দর কথা বললেন, আপনি আপনার সন্তানের জন্য কি দোয়া করলেন, কি দোয়া বা করেন আল্লাহর কাছে? ওই কসাইয়ের মা তিনি বলতেছেন, বাবা পথিক আপনি শোনেন, আমার ছেলে কসাই হয়েছে, সমাজের নিম্ন শ্রেণী মানুষ হয়েছে, ভালো চাকরি বাকরি করতে পারে নাই, পড়ালেখা শিখাইতে পারে নাই, কিন্তু আমি মাকে সে শিক্ষা না অর্জন করেও এত খেদমত করতেছে, যার কারণে আমি মা তার উপরে খুশি হয়ে যাই। এবং এই সন্তান যখন বিকাল থেকে বাজার করে আসবে, বিকেল বেলা গোশত বিক্রি করে গোশত বেচা টাকা থেকে উপার্জিত যে টাকা থাকবে তা থেকে ফলমূল কিনে আনবে এবং গরুর যে গোশতের সব থেকে ভালো অংশ কলিজা, সেই কলিজা এনে নিজ হাতে ভুনা করে আমাকে খাওয়াবে। মূসা আলাইহিস সালাম বললেন, মা আপনি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করেন? মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ওই বৃদ্ধা মা বলতেছেন, বাবা পথিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে তুমি যে জান্নাতে দিবা, আমার এই সন্তানটাকে তুমি সেই জান্নাতে দাখিল করে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন করে মায়ের দোয়া কবুল হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, মা আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কারণ আপনি যে মূসার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন সঙ্গী হওয়ার জন্য, আমি সেই মূসা এই জামানার পয়গম্বর, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়েছে। মায়ের দোয়া কেমনে করে কবুল হয়ে যায়? বিদ্যুৎ গতিতে একমাত্র ব্যক্তি যিনি হলেন মা, তার দোয়া কবুল হয়ে যায়। এর জন্য ভাইরা আমার, মাকে খাওয়ান, মাকে ভালোবাসেন, মায়ের প্রতি যত্ন করেন, রিজকে খাদ্যে কোনো কিছুর অভাব পড়বে না। আজ থেকে আমরা ঐক্যবদ্ধ ঘোষণা করতে চাই, আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমরা মায়ের খেদমত করব। এর জন্য রব্বুল আলামিন তিনি বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের যখন আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের খেদমতের কথা বললাম, এবং এই মা জনমদুখী মা যখন পৃথিবী থেকে ইন্তেকাল করবে, তুমি মায়ের জন্য দোয়া করো। মা কত কষ্ট করে 10 মাস 10 দিন পেটের ভিতরে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করে, কত কাজ করে। এই সন্তান যখন একটু বড় হলো, কোলের ভিতরে এসে প্রস্রাব করে দেয়, মা কত এই শীতের দিনে কষ্ট করে। আমি আমার নিজের মায়ের কাছ থেকে শুনেছি এই ঘটনা, একজন মা তার সন্তানকে কত কষ্ট করে। এর জন্য সেই মায়েদের প্রতি কবিতা লিখতেছেন
বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর নিলা না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। তার কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর নিলা না। মাজান ধরিয়া উদারে বড়ই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কত সুন্দর করে মায়ের নামে পৃথিবীর সব থেকে বেশি গান, গজল, কবিতা, আবৃত্তি, রচনা সব মায়েদেরকে নিয়ে। আর মা শব্দের এত সুন্দর একটা শব্দ, যত ডাকি ততবার মনে হয় মা মা মা। একটা বারের জন্য মনে হবে না এই মাকে আর ডাকতে ইচ্ছা হয় না, এরকম হচ্ছে কোনদিন আমাদের হয়নি। এর জন্য রব্বুল আলামিন তিনি বলতেছেন, পৃথিবীর মানুষেরা এই মা যখন ইন্তেকাল করবে তোমরা নিজের মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো। এর জন্য মায়ের জন্য 2 হাত ফরিয়াদ তুলে নামাজের দিকে দাঁড়িয়ে যাও। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাও আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মাকে, আমার মা আমাকে ছোট্টবেলায় কত যত্ন সহকারে লালন পালন করেছে আল্লাহ গো। আল্লাহ তুমি আমার মাকে, আজকে জানি না আল্লাহ কবরে তার কি অবস্থা হচ্ছে, আল্লাহ তুমি তাকে কবর জগতেও তুমি হেফাজত করো। সকলে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া সকলে করতে রাজি আছেন? প্রত্যেক নামাজের পরে আমরা এই দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই দোয়া করতে ভুলে না যায়। আমরা মায়েদের প্রতি সম্মান প্রদর্শন করব, কিন্তু মায়েদের প্রতি কত নির্মমতা হবে না। আজকে দেখেন নারীদের অধিকার সমাজে কিভাবে বিলুণ্ঠিত হচ্ছে। আজকে নারী ঐক্যমন্ত্রীর নামে যারা আন্দোলন করে, যারা সমাজে বামপন্থীদের আন্দোলন ঢুকিয়ে দিতে চায়, নারীদের যারা বলে রাজপথে এসে মিছিল সংগ্রাম করার জন্য, তাদেরকে বলতেছি আজকে নারীদের অধিকার একমাত্র আল্লাহ রাসূল দিয়েছেন, এই কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। আজকে বিভিন্ন জায়গায় নারীদের সম্মানহানি হচ্ছে। ময়মনসিংহের একটা ঘটনা, ট্রেনিং কলেজের সামনে, সেখানে নারীদের কি অসম্মান প্রতীক নিদর্শন করা হয়েছে। সেখানে উলঙ্গ নারীর মূর্তির যখন উলঙ্গ নারী যখন শিল্পে পরিণত হয়, সে দেশে ইসলামী বিচার ব্যবস্থা কখনোই কবুল হবে না। ময়মনসিংহের একটি টিচার ট্রেনিং কলেজে সেখানে একটি নারীর ভাস্কর নির্মাণ করা হয়েছে। সেখানে এত লজ্জার কথা, এটা কারা করেছে আমি জানি না। সরকারকে অনুরোধ করব এরকম বেহায়াপনা সমাজ থেকে উৎখাত করার জন্য, আর এই মূর্তিগুলো সমাজ থেকে দূর করার জন্য। সেখানে তারা বলা হচ্ছে উলঙ্গ যদি হয় নারীর মূর্তির শিল্পে পরিণতি, তাহলে তখন আইন করে কি করে নারী নির্যাতন বন্ধ হবে। আজকে সেই মূর্তির দিকে কোনো মতেই কোনো ভালো সভ্য মানুষ তাকাতে পারে না। এর জন্য আমরা মায়েদের প্রতি সম্মান করতে শিখব, মায়েদের প্রতি আদর্শবান হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মায়েদের প্রতি সম্মান করা তৌফিক দান করে। সকলে বলুন আমিন।